প্রিয় দর্শক, থেমে থেমে এখনো বৃষ্টি চলমান রয়েছে। ইতিমধ্যে ডুবে গেছে আনন্দীপুরের অধিকাংশ রাস্তাঘাট এবং ভেসে গেছে যতগুলো মৎস্য খামার এবং কি পুকুর রয়েছে সেগুলো। অধিকাংশ পুকুর এবং মৎস্য খামারগুলো কিন্তু এখন পানিতে ডুবে গিয়েছে। আনন্দীপুর প্রাইমারি স্কুলের সামনেও কিন্তু যথেষ্ট পরিমাণে পানি রয়েছে। ইতিমধ্যে আনন্দীপুর প্রাইমারি স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। যাদের বাড়িতে পানি উঠে গেছে তারা সেখানে আশ্রয় নিতে পারেন। এ হচ্ছে আনন্দীপুর প্রাইমারি স্কুলের মাঠ প্রাঙ্গণ, যেখানে এখন পানিতে একেবারে ভরে গেছে। এপাশে যতগুলো প্রজেক্ট ছিল সেগুলো কিন্তু ভেসে গেছে অলরেডি। পুকুর বলেন, মৎস্য খামার বলেন, সবগুলোই কিন্তু ভেসে গিয়েছে এবং বাড়িগুলোতেও কিন্তু পানি উঠে গিয়েছে। বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করার জন্য আনন্দীপুর প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। যাদের বাড়িতে পানি উঠে গিয়েছে তারা কিন্তু এখানে এসে আশ্রয় নিতে পারেন। যদিও প্রাথমিক বিদ্যালয়ের সামনে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে আপনারা দেখছেন, এবং আশেপাশের যে পুকুর বলেন, মৎস্য খামার বলেন, সবগুলোই কিন্তু ইতিমধ্যে পানির নিচে। এই মুহূর্তে কিন্তু এখানে হাঁটু পর্যন্ত কিন্তু পানি রয়েছে। কিছুক্ষণ পর পরে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে যেটুকু রাস্তাঘাট এখনো বেঁচে রয়েছে সেগুলো কিন্তু পানিতে অতি শীঘ্রই তলিয়ে যাবে এমনটাই ধারণা। কবে নাগাদ এই বৃষ্টি চলবে কিংবা কবে বৃষ্টি থামবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তারপরেও অনেকে সম্ভাবনা করছে যে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকবে। আর রবিবার পর্যন্ত যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে। গত কয়েকদিন থেকে কিন্তু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে কিন্তু অধিকাংশ মানুষ তাদের প্রবাসী যারা রয়েছে তাদের সাথে কথা বলতে পারছে না, কন্ট্যাক্ট করতে পারছে না। এইদিকে বিদ্যুতের খুঁটির উপর গাছের ডাল পড়ার কারণে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়াও কিন্তু সম্ভব হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাপকভাবে রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো পানির নিচে, এবং এখান থেকে সামনের দিকে যতটুকুই যাব রেজাল মার্কেট পর্যন্ত, সেখান পর্যন্ত কিন্তু এইভাবে পানির নিচে রাস্তাঘাট তলিয়ে আছে। এরপরে হচ্ছে ওই পূর্ব পশ্চিম পাড়ায় কিন্তু ঠিক একই অবস্থা যতটুকু আমরা জানি, কিন্তু এত পানির কারণে ওইদিকে যাওয়া সম্ভব হচ্ছে না।
জি